ট্রাস্ট মি, এই খাবারটা খেতে কোনো এক্সকিউজের কোনো প্রয়োজন হয় না। যখন ইচ্ছা তখন, যেখানে ইচ্ছে সেখানে, গরম না, শীত না, বর্ষা না, যখন ইচ্ছা তখনই কিন্তু খাওয়া যায়। আর খেতে কিন্তু অসাধারণ লাগে, অনেক লোভনীয়, অনেক মজা লাগে, তাই না? আর শীতের মধ্যে খেলে তো কোনো কথাই নেই। সন্ধ্যার সময় যদি একদম রাস্তায় দাঁড়িয়ে গরম, গরম খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, ভাল লাগে নিজ ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন একদম বাংলা কথায় বলতে গেলে যেটা আমাদের জাতির ক্রাশ, ইয়াস, এই খাবারটা আসলে আমাদের সবারই পছন্দ। আমরা কম বেশি অনেকেই পছন্দ করি। আর বাচ্চারা তো এই ফ্রেঞ্চ ফ্রাই পেলে আর কিছুই চায় না। তো চলেন শুরু করে দেই। ১ম এ আমি এখানে ৫ টা আলু নিয়ে নিয়েছি। একদম মিডিয়াম সাইজের, বেশি বড়ও না, ছোটও না। আমি একদম এক সমানে নেওয়ার চেষ্টা করেছি, তাতে সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই এক সাইজের হয়, দেখতে সুন্দর লাগে। তো এবার সুন্দর করে আমি একটা বোলে পানি নিয়েছি। এবার পানির মধ্যে সুন্দর করে এই আলুগুলোকে ওয়াশ করে নিতে হবে। খুবই সিম্পল। দেন ওয়াশ করা হয়ে গেছে। এবার এইটাকে আমি একটা পিলার দিয়ে সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে নাইফ কিংবা বটিতেও কিন্তু এই কাজটা করতে পারেন। তো একে, একে করে আমি সবগুলোই সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এবার এগুলোকে আমি সুন্দর করে একটু লম্বা করে কেটে নিব। আমরা সবাই জানি যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুটা ঠিক কীভাবে কাটতে হয়। তো এইটা নতুন করে দেখানোর কিছু নেই। তারপরও যারা বিগিনার আছেন, যারা নতুন, নতুন কিছু রেসিপি করছেন কিংবা রান্নাবান্না করছেন, চাইছেন যে সন্ধ্যায় বাহিরে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাই না খেয়ে বাসাতেই খাই। তারা এইভাবে ফলো করতে পারেন। এভাবে করলে কিন্তু অনেক ইজি, খুব অল্প সময়ে এটা করে ফেলা যায়। আর এই আলুগুলো কাটাও খুব ইজি। তো দেখতে পাচ্ছেন আমি কেমন করে আলুগুলো কেটে ফেললাম। তো এভাবে করে আমি প্রত্যেকটা আলু সুন্দর করে কেটে নিচ্ছি। দেন দেখতেই পাচ্ছেন কাটা হয়ে গিয়েছে। এবার এই আলুগুলোকে আমি একটু ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো। না হলে কিন্তু এই আলুটা কালচে হয়ে যাবে। আর কালচে হয়ে গেলে কিন্তু একদমই দেখতে ভালো লাগবে না। সুন্দর করে ভিজিয়ে রেখে তারপর এইগুলোকে সুন্দর করে ওয়াশ করে আমি পানি থেকে উঠিয়ে নিচ্ছি। এবার চুলায় চলে যাচ্ছি। এই ফ্রাই প্যানে দিয়ে দিলাম পানি। পানিটা যখন হালকা বলক উঠবে তখন এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। একদম ঘড়ি ধরে আমি এইটাকে কুকড করব ৫ মিনিটের জন্য। এর থেকে বেশি কিন্তু করা যাবে না। বেশি করলে কিন্তু আলুগুলো ওভার কুকড হয়ে যাবে। এটা খেয়াল রাখতে হবে। আলুগুলো কিন্তু সফট হবে না, কিন্তু একদম কচকচাও থাকবে না, এরকম। তো ৫ মিনিট যখন হয়ে যাবে আমি একটা ছাঁকনি দিয়ে সুন্দর করে আলু এই গরম পানি থেকে তুলে নিচ্ছি। তুলে কিন্তু এমনি রেখে দেওয়া যাবে না। তাহলে কিন্তু আলুগুলো কুকড হতে থাকবে। এই গরম পানি থেকে নিয়ে আমি একদম বরম ঠান্ডা পানিতে আমি এই আলুগুলোকে সুন্দর করে ভিজিয়ে রাখছি, যাতে এই আলুগুলো আর বেশি কুকড না হয়। তো দেখতে পাচ্ছেন খুব ইজি, তাই না? খুব অল্প সময়ে কিছু টিপস যদি খেয়াল করেন তাহলে কিন্তু আপনার ফ্রেঞ্চ ফ্রাই হবে একদম দোকানের মতো ক্রিসপি এবং ডিলিশিয়াস। তো এরপর আমি একটা শুকনো কাপড় নিয়ে নিয়েছি। এর মধ্যে আলুগুলো সুন্দর করে রেখে আমি এবার একটা টিস্যু দিয়ে সুন্দর করে এই আলুগুলোকে মুছে দিচ্ছি। যাতে আলুটার গায়ে কোনো পানি না থাকে। পানি থাকলে কিন্তু এটা যখন আপনি ফ্রাই করবেন খেতে কিন্তু ওই মজাটা লাগবে না। তো সুন্দর করে এই কাজটা করতে হবে। তো মোছা হয়ে গিয়েছে। এবার আমি এখানে একটা বোল নিয়ে নিচ্ছি। বোলের মধ্যে আমি সবগুলো আলু একসাথে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিচ্ছি ৪ চামচ পরিমাণে ময়দা। আর আপনাদের আলু যতটুকু পরিমাণ থাকে অতটুকু কম বেশি করে নিতে পারবেন। এরপরে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। দিয়ে সুন্দর মতো একটু হাত দিয়ে উপর দিয়ে ১ম এ পানি ছিটিয়ে তারপরে এটাকে একটু ট্যাপ করে দিতে হবে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আর হ্যাঁ, মরিচের গুঁড়াটা আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেরকমই দিলে হবে। বাট ফ্রেঞ্চ ফ্রাইটা মূলত ঝাল হয় না, এজন্য আমি জাস্ট হালকা দিয়েছি। তো এরকম বারবার আমি পানি দিয়ে সুন্দর করে হাত দিয়ে নেড়ে চেড়ে মাখিয়ে একটা সুন্দর ব্যাটারের মতো করে ফেলবো। তবে বেশি লিকুইড করা যাবে না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রত্যেকটা আলুর গায়ে কিন্তু একদম যে ময়দা আর এই লাল মরিচের যে একটা মিশ্রণ সেটা কিন্তু একদম প্রত্যেকটার গায়ে, গায়ে লেগে আছে। এরকম করে জাস্ট কয়েকবার পানি নিয়ে আমি এটা করেছি। কারণ একসাথে পানি দিতে গেলে বেশি লিকুইড হয়ে যেতে পারে। তাহলে কিন্তু একদম ফ্রেঞ্চ ফ্রাইটা ক্রিসপি হবে না। তো যখন এরকম করে মাখা হয়ে যাবে তখন আর রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। আমার একদম মাখা হয়ে গিয়েছে। এবার আমি সুন্দর করে এগুলোকে ফ্রাই করে ফেলবো। এবার আমি ফ্রাই প্যানে চলে যাচ্ছি। আমি এখানে বেশ অনেকটা তেল গরম করতে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে, এর মধ্যে আমি এই আলুগুলো আস্তে, আস্তে করে দিয়ে দিব।
তবে একদম সবগুলো একসাথে দেওয়া যাবে না। আবার একটা গায়ের সাথে আরেকটা মিলিয়েও দেওয়া যাবে না। তাহলে যেহেতু এটা আমি ময়দা দিয়ে কোট করেছি তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে, সেটা কিন্তু আর খুলতে চাইবে না। এদিকে খেয়াল রাখতে হবে। তাই আমি একটা দিয়ে একটু গ্যাপে, গ্যাপে প্রত্যেকটা দেওয়ার চেষ্টা করছিলাম। একটু হালকা, হালকা করেই দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন উপরে বাবলস উঠে গেছে। খুব সুন্দর করে কুকড হচ্ছে। এর মধ্যে আমি একটা স্পুন দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দেখছিলাম। দেখলাম প্রত্যেকটা আলাদাই আছে। একটার সাথে একটা আর লেগে যাচ্ছে না। তো এই তো হয়ে গেছে। এরকম করে আমি প্রত্যেকটা ভেজে একটা ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি। কালারটা কিন্তু আপনি আপনার পছন্দের মতো করে নিতে পারেন। আমার একটু ডার্ক কালারটা পছন্দ, তাই আমি এই কালার করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে একটু লাইট করেও ভাজতে পারেন। এতে কিন্তু টেস্টে কোনো হেরফের হবে না। এবার আমি একটা কিচেন টিস্যুর উপরে সুন্দর করে তুলে নিলাম, যাতে এটার এক্সট্রা যে তেল, এটা টিস্যুটা অ্যাবজর্ব করতে পারে। তো একে, একে করে আমি বাকিগুলো ভেজে নিচ্ছি। আর সেম প্রসেসেই একটু গ্যাপে, গ্যাপে দিচ্ছি যাতে একটার সাথে একটা লেগে না যায়। আর এই পর্যায়ে বলে রাখি, আমার এই ছোট্ট ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবেন। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে যাবেন, কমেন্ট করে যাবেন। আর যদি আরেকটু ভালো লাগে তাহলে আমার এই ভিডিওগুলো শেয়ার করতে পারেন ফ্রেন্ড, ফ্যামিলি, বিভিন্ন গার্লস গ্রুপগুলোতে, কিংবা আরেকটু ভালো লাগলে আমার এই ছোট্ট ভিডিওগুলো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আমার ফ্যামিলির একজন মেম্বার হওয়ার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আর হ্যাঁ, আমার এই রেসিপিগুলো কেমন লাগে যদি আপনারা আমাকে জানান, কিংবা ছোট্ট করে একটা কমেন্ট করেন, তাহলে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে এবং পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ লাগে। তো কথা বলতে, বলতে দেখতেই পাচ্ছেন আমার সমস্ত ফ্রেঞ্চ ফ্রাই করা হয়ে গিয়েছে। এবার আমি একটা ছোট্ট একটা বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে বেশ খানিকটা নিয়েছি লাল মরিচের গুঁড়া। এর মধ্যে দিচ্ছি 1/2 চামচের একটু বেশি বিট লবণ, আর দিচ্ছি 1/2 চামচের মতো নরমাল লবণটা। দিয়ে সুন্দর করে একটা স্পুন দিয়ে সমস্ত জিনিস একসাথে মিশিয়ে নিয়েছি। ভাইরে ভাই, এটা দিয়ে খেতে যে কি মজা লাগে অনেকেই জানে না যে এটা দিয়ে খেলে অনেক বেশি মজা লাগে। ট্রাস্ট মি, একবার বাসায় বানিয়ে দেখবেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। তো দেখতেই পাচ্ছেন আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো বানানো হয়ে গিয়েছে। সরি, ফ্রাই করা হয়ে গিয়েছে। এবার যে আমি মরিচটা, লবণটা একসাথে মিশিয়ে রেখেছিলাম সেটা উপর দিয়ে সুন্দর করে ছিটানোও হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেক ভালো হয়েছে। শুধু দেখতে না ভাই, খাইতেও অনেক মজা হয়েছে কিন্তু, একদম গ্যারান্টেড। যারা কখনো ফ্রেঞ্চ ফ্রাই বাসায় ট্রাই করেননি, তারাও যদি ট্রাই করেন আর এই টিপসগুলো যদি ফলো করেন, আমার এই রেসিপিগুলো যদি ফলো করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার ফ্রেঞ্চ ফ্রাই একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর বাসার সবাই কিন্তু আপনার এই ফ্রেঞ্চ ফ্রাই প্রেমে পড়ে যাবে। ট্রাস্ট মি। আর দেখতেই পাচ্ছেন কতটা ক্রিসপি হয়েছে আর এতটাই মুচমুচে হয়েছে, একদম বাহিরের থেকে হাজার গুণে ভালো হয়েছে। তো বাসায় থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু আপনিও লোভনীয় এই খাবারটা বানিয়ে ফেলতে পারেন। এই গরমের মধ্যে, কিংবা এই শীতের মধ্যে, কিংবা বর্ষার মধ্যে যখন ইচ্ছা তখনই কিন্তু চটজলদি খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা বানিয়ে ফেলা যায়। আমার বাসার বাচ্চারা এই ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক বেশি পছন্দ করে। আমি এটা বিকেলের নাস্তা হিসেবে রাখি, কারণ বাচ্চারা পটেটো পেলে আর কোনো কিছুই লাগে না। এমনি কিন্তু পটেটো খেতে চায় না, তবে ফ্রেঞ্চ ফ্রাই যদি শুনে তাহলে কিন্তু একদম চেটেপুটে খেয়ে নেয়। আজকে আমি ফ্রেঞ্চ ফ্রাই সার্ভ করেছি মেয়োনিজ আর দিয়েছি টমেটো সস। মেয়োনিজটা অবশ্যই আমার হোমমেড, বাসায় বানানো। তো আপনাদের সাথে এই মেয়োনিজের রেসিপিটাও একদিন শেয়ার করব। তো তার আগে চলেন একটু খেয়ে দেখি কী অবস্থা। মেয়োনিজটা কিন্তু অনেক ভালো হয়েছে। আর ফ্রেঞ্চ ফ্রাইটা এমনি খেতেও অনেক ভাল লাগছে। যেহেতু উপরে লবণ মরিচের একটা দেওয়া হয়েছে, তাই শুধু, শুধু খেতেও অনেক ভাল লাগছিল। আর ট্রাস্ট মি, মেয়োনিজটা এত বেশি মজা হয়েছে। এই মেয়োনিজের রেসিপিটাও আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব। অনেক মজা লাগতেছিল মেয়োনিজ দিয়ে এই ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে। এবার যদি একটু টমেটো সস দিয়ে না খাই তাহলে তার কিন্তু মন খারাপ হবে। কিন্তু এই সুযোগটা তো তাকে দেওয়াই যাবে না। তাই টমেটো সস দিয়েও খেলাম। ট্রাস্ট মি, খুবই মজা হয়েছে, খুবই মজা হয়েছে, খুবই ভালো হয়েছে। কিন্তু আসলে আমার একটু অন্যভাবে খেলে বেশি ভালো লাগে। আমি রেস্টুরেন্টে যখন যাই তখন যেভাবে খাই আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। ঠিক আছে? আমি এখানে বেশ খানিকটা মেয়োনিজ দিয়ে নিয়েছি। আর এখানে দিচ্ছি বেশ খানিকটা টমেটো সস। এবার এই টমেটো সস আর হচ্ছে এই মেয়োনিজটা একটা ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে এই সসটা খেতে কী যে মজা লাগে! কী যে মজা লাগে! যারা আমার মতো এইরকম করে সসটা খান তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগবে। খেতে কিন্তু আসলে অনেক ডিলিশিয়াস লাগে। মনে হয় যে এটা এটাকে মার্কস দেওয়া হয় যদি 100, তাহলে এটা 200 লেভেলে চলে যায়। এতটাই মজা লাগে, এতটাই মজা লাগে।
তো আজ এই ছোট্ট ভিডিওটা দেখতে, দেখতে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাল লাগে নিউজ জেডি ব্লগের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।